কুণ্ডলিনী। আত্মাকে জড় বলে জানলে চলবে না, তার যথার্থ স্বরূপ জানতে হবে। আমরা আত্মাকে দেহ বলে ভাবছি, কিন্তু একে ইন্দ্রিয় ও চিন্তা থেকে পৃথক করে ফেলতে হবে। তবেই আমরা উপলব্ধি করতে পারব যে আমরা অমৃত স্বরূপ। পরিবর্তন মানেই কার্যকারণের দ্বৈত ভাব, আর যা কিছু পরিবর্তনশীল তাই নশ্বর। সুতরাং দেহ বা মন অবিনাশী হতে পারে না, কেননা তারা সর্বদা পরিবর্তনশীল। যা পরিবর্তন হয় না অর্থাৎ অপরিবর্তনীয়, একমাত্র তাই অবিনাশী, কারণ তার উপর ক্রিয়া করতে পারে এমন আর কিচ্ছু নেই। আমরা সত্যস্বরূপ হয়ে যাই না, চিরকালই আমরা সেই সত্যস্বরূপ। কিন্তু যে অজ্ঞানের অবগুণ্ঠন আমাদের কাছ থেকে সত্যকে লুকিয়ে রেখেছে তা সরিয়ে দিতে হবে। দেহ হচ্ছে চিন্তার বাহ্যগত রূপ। সূর্য অর্থাৎ পিঙ্গলা, চন্দ্রের ইরা, এদের গতি দেহের সর্বাংশে শক্তি সঞ্চার করছে। অবশিষ্ট শক্তি মেরুদণ্ডের অর্থাৎ সুষুম্নার অন্তর্গত বিভিন্ন চক্রে, সাধারণ ভাষায় স্নায়ুকেন্দ্রে সঞ্চিত থাকে। এই গতিগুলি মৃতদেহে দেখা যায় না, কেবল সুস্থ সবল শরীরেই থাকে। যোগীর একটা সুবিধা, তিনি যে শুধু এগুলি অনুভব করেন তাই নয়, সত্যি সত্যি এগুলি দেখতেও পান। এগুলি প্রাণবন্ত, জ্যোতির্ময়। চক্রগুলিও ঠিক তাই। কাজ সাধারণত চেতন ও অচেতন এই দু রকমের। যোগীদের আর এক প্রকার কাজ আছে, সেটি অতি চেতন। এটিই হচ্ছে সর্বদেশে সর্বকালে সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের মূল উৎস। সহজাত জ্ঞানের ক্রমবিকাশই আমাদের পূর্ণতার দিকে নিয়ে যায়। অতিচেতন অবস্থায় কোনো ভুল হয় না, কিন্তু সহজাত জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হলেও তা নিছক যান্ত্রিক, কারণ এ স্তরে সজ্ঞান ক্রিয়া থাকে না। একে প্রেরণা বলা হয়ে থাকে। কিন্তু যোগীরা বলেন এই শক্তি প্রত্যেক মানুষেরই মধ্যে আছে, কালে সকলেই এই শক্তির অধিকারী হবে। চন্দ্র ও সূর্যের গতিকে একটা নতুন দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে দিয়ে তাদের জন্য একটা নতুন পথ খুলে দিতে হবে। যখন এই সুষুম্না পথ দিয়ে তাদের গতি সহস্রার পর্যন্ত পৌঁছবে, তখন কিছুক্ষণের জন্য আমাদের দেহজ্ঞান একেবারে চলে যাবে। মেরুদণ্ডের নিম্নদেশে যে মূলাধার চক্র আছে তা খুব গুরুত্বপূর্ণ। এই স্থানটি হচ্ছে প্রজনন শক্তি বীজের আধার। একটি ত্রিকোণ মণ্ডলে একটি ছোট সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। যোগীরা এই প্রতীকে একে প্রকাশ করেছেন। এই নিদ্রিত সর্পই কুণ্ডলিনী। এর ঘুম ভাঙানোই হচ্ছে রাজযোগের একমাত্র লক্ষ্য। পাশব কার্য থেকে যে যৌন শক্তি উত্থিত হয় তাকে ঊর্ধ্ব দিকে মানব শরীরে মহাবিশুদ্ধাধার মস্তিষ্কে প্রেরণ করতে পারলে সেখানে সঞ্চিত হয়ে তা ওজো বা আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়। সকল সৎ চিন্তা,
সকল প্রার্থনা ওই পশু শক্তির কিছুটা ওজস শক্তিতে পরিণত হয়ে আমাদের আধ্যাত্মিক শক্তি লাভে সাহায্য করে। এই ওজস হচ্ছে মানুষের মনুষ্যত্ব। একমাত্র মনুষ্য শরীরেই এই শক্তি সঞ্চয় করা সম্ভব। যার ভেতরে সমগ্র পাশব যৌন শক্তি ওজস শক্তিতে পরিণত হয়ে গেছে, তিনি একজন দেবতা। তার কথার অমোঘ শক্তি, তার কথায় জগৎ নবজীবন লাভ করে। যোগীরা মনে মনে কল্পনা করেন যে এই কুণ্ডলিনী সর্প সুষুম্না পথে স্তরে স্তরে চক্রের পর চক্র ভেদ করে সহস্রারে উপনীত হয়। মানুষ শরীরের শ্রেষ্ঠ শক্তি যৌন শক্তি যে পর্যন্ত না ওজস শক্তিতে পরিণত হয়, সে পর্যন্ত নারী বা পুরুষ কেউই ঠিক আধ্যাত্মিক জীবন লাভ করতে পারে না। কোনো শক্তি সৃষ্টি করা যায় না, তবে তাকে শুধু ঈপ্সিত পথে চালিত করা যেতে পারে। অতএব যে বিরাট শক্তি এখনই আমাদের অধিকারে আছে, তাকে আয়ত্ত করতে শিখে প্রবল ইচ্ছাশক্তির দ্বারা ওই শক্তিকে পাশব হতে না দিয়ে আধ্যাত্মিক করে তুলতে হবে। এভাবে স্পষ্টই বোঝা যাচ্ছে পবিত্রতায় সর্বপ্রকার ধর্ম ও নীতির ভিত্তি। বিশেষত রাজযোগে কায়মনোবাক্যের সম্পূর্ণ পবিত্রতা অপরিহার্য। বিবাহিত ও অবিবাহিত উভয়ের পক্ষে একই নিয়ম। দেহের সর্বাপেক্ষা শক্তিশালী বস্তুর যে অপচয় করে, সে কখনো আধ্যাত্মিক জীবন লাভ করতে পারবে না। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, সর্বযুগের বড় বড় সত্যদ্রষ্টা ব্যক্তিগণ হয় সাধু সন্ন্যাসী, না হয় তারা বিবাহিত জীবন ত্যাগ করেছেন। যাদের জীবন পবিত্র, কেবল তারাই ভগবানের দর্শন পান। প্রাণায়ামের পূর্বে ওই ত্রিকোণমণ্ডলকে ধ্যানে দেখবার চেষ্টা করো। চোখ বন্ধ করে এর ছবি মনে মনে স্পষ্টরূপে কল্পনা করবে। ভাবো এর চারপাশে আগুনের শিখা, আর তার মাঝখানে কুণ্ডলীকৃত সর্প ঘুমিয়ে রয়েছে। ধ্যানে যখন এই কুণ্ডলিনী শক্তি স্পষ্টভাবে দেখতে পাবে, তখন কল্পনায় তাকে মেরুদণ্ডের মূলাধারে স্থাপন করো। কুম্ভককালে অর্থাৎ শ্বাস রুদ্ধ রাখার সময় সুপ্ত কুণ্ডলিনীকে জাগাবার জন্য ওই রুদ্ধ বায়ু সবলে তার মস্তকে নিক্ষেপ করবে। যার কল্পনা শক্তি যত বেশি, সে তত শীঘ্র ফল পায়, আর তার কুণ্ডলিনীও তত শীঘ্র জাগেন। যতক্ষণ তিনি না জাগেন, ততদিন কল্পনা করো তিনি জেগেছেন, আর ইরা ও পিঙ্গলার গতি অনুভব করার চেষ্টা করো। জোর করে তাদের সুষুম্না পথে চালাতে সচেষ্ট হও, এতে কাজ খুব তাড়াতাড়ি হবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।